তাসের ঘর বেঁধে তুমি ভেঙে দিও না, না না, যেতে দাও আমায়, ডেকো না। কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমায়, ডেকো না। কিছু বলবে কি না না না, পিছু ডেকো না, যেতে দাও আমায়, ডেকো না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি। চলুন আজ সারাদিনের একটা ব্লগ আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। সকালবেলা আমার সব কাজকর্ম হয়ে গেছে, সকালে রান্নাও কমপ্লিট, সবাই খেয়ে দিয়ে অফিস চলে গেছে, মেয়ে কলেজ চলে গেছে। তো টিউশনের আজ স্কুল নেই, তো ও আমার সঙ্গেই আছে। চলুন আজ আমি আপনাদের সঙ্গে দারুণ একটা রান্নার টিপস শেয়ার করি। ঝিঙের খোসা, যেটা আমরা সবাই ফেলে দিই বা কেউ কেউ বেটে বড়া করেও খায়, কেউ আবার চিংড়ি মাছ দিয়ে বেটে ওটা কড়াইতে নেড়ে খায়। তো বড়াটা আমি এইভাবে আজ দেখাচ্ছি। বেসনের কাঁচা গন্ধ অনেকে নিতে পারে না, বা ঝিঙের খোসার ওই গন্ধটাও অনেকে নিতে পারে না। তো আমি বেসনটা কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন বেসনের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, তখন আমি ওই বেটে রাখা ঝিঙের খোসাটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। ঝিঙের খোসাটা আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সির বলে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। তো বেসনটাও ভাজা হলো, ঝিঙের খোসার জলটাও মরে গেল, আর স্বাদ মতন দিয়ে দিয়েছিলাম একটু মিষ্টি। তা দিয়েছিলাম আমি একটু স্বাদের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো বেসন আর ওই ঝিঙের খোসাটা এত সুন্দর একটা ডো তৈরি হয়েছে, জল জলে ভাবটাও নেই, বেসনের কাঁচা গন্ধটাও নেই। তো আমি এইভাবে হাতে করে এরকম বড়া শেপ করে আর পোস্ততে একটু করে কোট করে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। আর এই পোস্তর ফ্লেভারটা যা সুন্দর লাগছিল, তো কি বলবো। কাঁচা ঝিঙের খোসা বড়া একদমই হয় না ভালো, আমি আগেও কয়েকবার করে দেখেছি, খেতেও ভালো লাগে না, কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোয়। তো আমি ওই জন্য এইভাবে প্ল্যান করি যে আজকে এইভাবে একবার করে দেখি কেমন লাগে। তো কি বলবো আপনাদের, এত ভালো লেগেছিল, খুব সুন্দর হয়েছিল। কদিন আগে আমি এই বড়া রেসিপির একটা ছবি পোস্ট করেছিলাম, তো আমাকে অনেকে কমেন্ট করেছিল যে এটা কিসের বড়া। একজন তো বলেছিল এটা কি কোনো মোয়া, তো না, এটা ঝিঙের খোসার বড়া। আর এই বড়াটা করার সময় অবশ্যই সাদা তিল বা পোস্ত কোট করে একটু ভাজলে বেশি ভালো হবে, সাধারণ জিনিসটাও অসাধারণ হয়ে উঠবে। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আমি দুপুরে তো খাচ্ছিলাম আর আমার তো ভীষণ ভালো লাগছিল গরম ভাতের সঙ্গে। তো আজকে সারাদিনের ব্লগ আর আমার এই রেসিপিটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।